আর যখন নেগেটিভ করছে যে বিভিন্ন ছন্দ অমুক তমুক, তখন মনে করো নেগেটিভ কাজ করছে, ও ভ্রান্তবাদ ক্রয় করছে। পজিটিভ ফ্রিকোয়েন্সি হলো মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দাও। এটা তো ভালোবাসার জন্য এসছে, হৃদয়ের বন্ধনের জন্য এসছে, মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য এসছে। 20 নম্বর সূরা খোলেন, ওখানে আপনি প্রথমেই পেয়ে যাবেন। তুমি কষ্ট পাবে বলে আমি এই কিতাব পাঠাইনি, অর্থাৎ কষ্টের থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক এই কিতাব পাঠিয়ে সমস্ত বিশ্ববাসীর কাছে শান্তি ছড়িয়ে দিতে হবে। নিজেদের মধ্যে যদি অশান্তি থাকে, কি করে মুখে যতই শান্তি বলি, শান্তি হবে না। জন্য আমরা সকলে নিজেদের মধ্যে একটা ভাইচারা কায়েম করি, শান্তি প্রতিষ্ঠা করি। আসেন আমরা কোরআনের আয়াত যেভাবে আল্লাহ বর্ণনা করেছেন ওইভাবে আমরা নিজ জীবনে পালন করতে থাকি। নিজে পালন করলে আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার, কেউ না কেউ তার দৃষ্টিতে আসবে, সে পালন করবে। আর যে করছে না তার জন্য আমার কি যায় আসে? কি পথ আল্লাহর, রাস্তা আল্লাহর, জান্নাত জাহান্নাম সব আল্লাহর, রিজিকও আল্লাহর। আমি কি এখানে? আমি একটা ভূমিকা পালন করছি দুনিয়া। কেউ যদি ইমান আনে সে স্বেচ্ছায় আনুক, কেউ যদি না আনে সে না আনুক। তার জন্য আমাদের ভালোবাসা নষ্ট করবো, কারোর জন্য আমি বিদ্বেষ পোষণ করবো। কেউ কারোর কল্যাণ করতে পারবে আল্লাহ ছাড়া? এই যারা বিশেষ করে আল্লাহর বিধানের উপরে ইমান আনবে, তাদেরকেই যারা অন্যান্যভাবে ইমান এনেছে, বিভিন্ন প্রক্রিয়া ইমান এনেছে আল্লাহর কেতাবের বাইরে, তারা এদেরকে বলবে নির্বোধগণ যেভাবে ইমান এনেছে। এই আপনি এখন এই কেতাবটা নিয়ে যান, এই আয়াত পর ও যারা ইমান আনছে, যে আপনারা তো ইমান আনাচ্ছেন মানুষের, তা আল্লাহ বলছে এতে ইমান আনতে। এই শুরু হলো কোথায়? এই ইমানের কথা সর্বপ্রথম এসছে বিল গায়েবে, যারা গায়েবে না দেখে বিশ্বাস করে এবং সালাতকে প্রতিষ্ঠা করে। প্রথম ইমান এসছে এই 3 নম্বর আয়াতে সূরা বাকারা। এর আগে ইমানের কোনো শব্দ ব্যবহৃত হয়। তাহলে ইমান আনতে বলেছে কার উপরে? আর তারা ইমান আনছে কিভাবে? আর ইমান আনার পরে কি বিধিবিধান আল্লাহর পালন করতে বলে, না তাদের যে কোম্পানির যে সিস্টেম করা আছে? এক এক ধর্মের এক এক কোম্পানির একটা সিস্টেম করা আছে না, সেই নিয়ম রুলস তারা ফলো করে। যে আপনি ইমান এনেছেন যাও না এই কথা বলে, তাহলে এই রুলস গুলো পালন করে বলে না। দুটো একটা বলি, এই কথা এমনি কারো গায়ে বাঁধ না। নামাজ পড়েন, হজ করেন, জাকাত দেন, দান সাদাকা করবেন, চলেন এইভাবে। আমরাও চলছি, আরো মানুষ চলছে। তো তাদেরকে যদি বলা হয় যে কোরআন যেভাবে ইমান আনতে বলে আল্লাহ সেইভাবে ইমান আন, এইসব স্কলার গুলো দড়িয়ে এসে বলবে, ছুটে এসে বলবে এই নির্বোধগণ যেভাবে বিশ্বাস এনেছে আমরাও কিভাবে ইমান বিশ্বাস আনবো? আল্লাহ কেন? হ্যাঁ হ্যাঁ চলে যাবে তো। তাহলে এই কথা তো নবী বলছে, আর নবী পর্যন্তই চলে যাচ্ছে। নবীকেও বলা হয়েছে নির্বোধ। এখানে আমাকে বলছে থরি, এখানে বলছে নবীকে। নবী তো এখন বিশেষ করে যদি আমরা আমাদের ধর্মের দিকে দেখি, আমরা যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছি সব মুসলমান, এই নিয়ে কথা বলতে গেলেও আমাদের প্রতি রেড়ে করে উঠবে, তোমার মাথা ভেঙে চাল পড়েছে। যে আমরা এখানে আমরা কি বলি, যে কোরআনে আমরা যেটা পাই সেটাই আমরা বুঝি। যে ফিরআউনের থেকে আমরা একটা ইঙ্গিত পাই যে ও আর কি সম্প্রদায়ের বিভিন্ন নামে ডাক, সম্প্রদায়ের আর কি বিভিন্ন ক্যাটাগরি ভাগ করে গেছিল। সবই বনী ইসরাইল ছিল, কিন্তু কিছু সম্প্রদায়কে তারা নিম্ন স্থানে রেখেছিল, আবার কিছু সম্প্রদায়কে তারা উচ্চ স্থানে রেখেছিল। সেটা আমাদের ইন্ডিয়ায় আছে, বিভিন্ন দেশে আছে, এই যে শ্রেণীকে ভাগ করা। এখন যে ওই সূত্র ওখান থেকে উঠে আসে, যখন যারা সরকারিভাবে মুসলমান ঘরে জন্ম নিয়েছে, মোল্লা অমুক তমুক যাই হোক, যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছে তারা মুসলমান। কিন্তু আমরা আল্লাহর কোরআন জানার পরে আমরা জানছি কি মুসলিম হতে হয়, মুসলিম থাকা যায় না, মুসলিম হতে হয়। এবং আপনাকে ইমান রাখতে হবে এবং ইমান অনুসারে তার শর্ত পূর্ণ করতে হবে। কারণ এই কথা যখন আমরা সমাজে বলছি, এ তো জীবনেও নেবে না, আর বঞ্চরে এর করে উঠছে। আবার কিরকম ধরেন ইমান আনতে বলছে, দেখুন ইমান তো আমরা যারা একবার কলেমা পড়েছে তারা তো এমনি, আর মুসলমান ঘরে জন্ম নিয়ে সে তো জান্নাতে যাবেই যাবে। অর্থাৎ আপনার ইহুদি করে বসিয়ে দিয়েছে, এইবার আপনি যা করেন করেন, মন্দিরে যান, মসজিদে যান, গির্জা যান, যেখানে যান যান, আপনি জান্নাত, আপনার জান্নাত পাবিয়ে বসিয়ে দিতে হবে ঠান্ডা করে। আর যখনই আমরা এই কঠোর পরিশ্রম করতে নেবে না, কথা নেবে বলবো এইসব আয়াত ওরকম ভাবে বোঝা যায় না, তোমরা ভুল ব্যাখ্যা করছো। আল্লাহ ভালো জানে কে ভুল করছে আর কারা ঠিক করছে। যখন তারা বিশ্বাসীদের নিকটে আসে তখন তারা বলে আমরা ইমান এনেছি, বিশ্বাস এনেছি। যেমন কোরআনের মধ্যে এসে আসলি তারা কি বলবে? আমরা অবিশ্বাসী, কাফের। কেউ বলবে না।
হ্যাঁ, এইসব কাজ করতে হবে, কোরআনে যা বলছে এই মোতাবেক আমল করতে হবে, কোরআন প্রতিষ্ঠা করতে হবে, সবাই মেনে নেবে, করতেই হবে। আবার এখান থেকে বেরিয়ে এখন কি বলছে দেখেন, আর যখন আবার একান্তে তাদের অবাধ্য, এই কোরআনের আয়াতের যারা অবাধ্য শয়তান তাদের সঙ্গে মিলিত হয়, তখন তারা বলে আমরা তো তোমাদের সঙ্গেই রয়েছি, আর আমরা তো শুধু তাদের সঙ্গে ঠাট্টা তামাশা করি। ওরা ওই কজন কোরআন নিয়ে গবেষণা হচ্ছে, আমরা একটু ঠাট্টা করে আসি। আল্লাহর কসম এইটা আমরা দেখেছি, সত্যি কথা, অনেকে এখানে আগে ঠাট্টা তামাশা করতে যে চলে একটু দেখি ঘুরে আসি। অনেকে আবার ওই একটু লিঙ্কডিন পাঠায় না, দেখে দেখি শয়তানটা কি করছে। অনেকে আবার ফোন করে একটু দুয়াজানি করে, অথচ সে চলে না কোরআন। কারণ আমি মনে করছি হয়তো আমি না ওই ব্যক্তি, আমার মধ্যে কোনটা ঢুকে রয়েছে সেইটা তো আমার নিজের চেক করতে হবে। এই আলো দ্বারা এই মিজান তো রাখতে হবে কাছে, তার বোঝা যাচ্ছে কি চাচা? ভালো করে খেয়াল করে দেখেন, শয়তান বলা হয় যে শয়তান শব্দই প্রথম এসছে সূরা বাকারা 14 নম্বর আয়াতে প্রথম এসছে। মানুষকে শয়তান বলা হয়, শয়তান মানে একটা চারিত্রিক ব্যবহারের নাম। যারা আল্লাহর আয়াতের অবাধ্য, এইটা বাংলায় আমরা সচরাচর ব্যবহার করে থাকি, যেমন বাচ্চাটার কথা শুনে এই শয়তান ওটা নিয়ে আয়, এটা আর কি আরবিটা বাংলার মধ্যে ঢুকে গেছে ব্যবহার করে। যে বারবার আর কি অবাধ্যতা করে তাকে শয়তান বলে আরবিতে। আর বিশেষ করে যারা আল্লাহ শয়তান, সেটা আমরা এইভাবে বুঝবো, যেহেতু আমি অন্য আয়াত থেকে আমি আপনাদেরকে দেখি দেবো এর ব্যাখ্যাটা কি আসলে। এখানে যারা বিশেষ করে আল্লাহর আয়াতের অবাধ্য, বারবার আল্লাহর আয়াত বলা সত্ত্বেও যারা আল্লাহর আয়াতের অবাধ্যতা করে, তারা হলো শয়তান। সরাসরি এখানে ওই শয়তানরা যখন এই মুমিনদের সংস্পর্শে যখন আসছে, এদের সঙ্গে মিলিত হচ্ছে, তখন বলছে আমরা ইমান এনেছি। হ্যাঁ, তোমাদের সঙ্গে আছে, ইমান এনেছি, ওই কথা আর বলার প্রয়োজন। তোমাদের সঙ্গে এই কোরআন বলছে মানে কি, কোরআনের পথই চলবে, এই করতে ওই করতে কতগুলো কথা বলবে তারা। আবার যখন একান্তে তাদের দল বলের সঙ্গে মিলিত হয়, তারা বলে আমরা তো তাদের সঙ্গে গিয়ে ঠাট্টা তামাশা করে থাকি। ভয়ঙ্কর কথা 15 নম্বর আয়াতে বলছে সূরা বাকারা, আল্লাহ তাদের সঙ্গে তামাশা করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতার ন্যায় বিভ্রান্তের উপরে ঘুরিয়া বেড়াইতে ছেড়ে দেন। বিভ্রান্ত কারা? এই যারা আল্লাহর দেখানো পথ অনুসারে চলছেন। পথকে আমি তো বলেই আসছি, আয়াত থেকে নেবো, কারণ মন করা কথা চলবে না। তাহলে বলেন এবার এই কি করেছে এখানে দেখেন, এটা আমাদের সব কিন্তু চারিত্রিক ব্যবহার। এই 20 পর্যন্ত আমাদের চারিত্রিক ব্যবহার, যা দুনিয়ার মানুষ সমস্ত বর্ণনা এই কয়টা আয়াতের মধ্যে আল্লাহ করে দিয়েছে। দেখেন এরা কারা, এখানে এই 3টা আয়াত এমন দিয়েছে না তো এর অর্থ হবে না। এই হেদায়েতের বিনিময়ে ভ্রান্তি ক্রয় করিয়াছি এই আমরাই, যারা আল্লাহর পথে রিজিক ব্যয় করি না, আল্লাহর দেখানো পথের অনুসারে রিজিক ব্যয় করি না, এর প্রতি এই সালাতটা আমরা প্রতিষ্ঠা করছি না। তাহলে যখন আল্লাহর পথে চলছে না, নিশ্চয়ই কোনো পথে চলতে হবে, নাকি না? যখন আল্লাহর যেগুলি বলছে আমাদের, সেগুলি যখন আমরা চলছি না, তাহলে আমাদের কোনো পথে চলতে হবে। তো তো আল্লাহ বলছে এটা বাদ দিয়ে, আমার এই হেদায়েত বাদ দিয়ে, যে রাস্তা আমি দেখাচ্ছি তাদেরকে, এটাকে বাদ দিয়ে ভ্রান্ত পথ ক্রয় করে যাচ্ছে। আল্লাহ বলছে এদের ব্যবসা লাভজনক হয় না, আর এরা সৎ পথে পরিচালিত নয়। এবার এই ভ্রান্ত পথে চলে আমরা যেটা উপার্জন করি, তার উদাহরণ এখানে আসছে। এটা উদাহরণ, কিন্তু উদাহরণ হাজারভাবে মিলবে। সূরা বাকারা 17 নম্বর আয়াত, তাহাদের উপমা যেমন এক ব্যক্তি, উপমা উপমা মানে উদাহরণ, মিসাল বলে না হিন্দিতে, মিসাল, উদাহরণ ধরেন, কোন একটা উদাহরণ দ্বারা আমরা কিছু বোঝাই। তো আল্লাহর উদাহরণ দেখেন এখানে, ওদের উদাহরণ বা ওদের উপমা যেমন এক ব্যক্তি অগ্নি পরিচালিত করিল, ইহা যখন তাহার চতুর্দিকে আলোকিত করিল, আল্লাহ তখন তাহাদের জ্যোতি ছিনিয়ে নিলেন এবং তাহাদেরকে ঘোর অন্ধকারে ফেলিয়া দিলেন, তারা কিছুই দেখতে পায়নি। এই উদাহরণটা পরের আগের 2টা আয়াত নিতে হবে আমরা। কি? আল্লাহ তাদের সঙ্গে তামাশা করেন। তামাশা করেন মানে কি? এমনি এমনি তামাশা করছেন না। কিভাবে করছেন? তাদেরকে অবাধ্যতার উপরে, তাদের বিভ্রান্তের উপর ঘুরিয়ে ছেড়ে দিয়েছেন, বিভ্রান্তের উপর ঘুরে বেড়া। কারণ সে ব্যক্তি আমি হতে পারি, আপনারা সবাই হতে পারে, বিভ্রান্তের উপরে ঘুরে বেড়া, আল্লাহর আইন যেমন মানছেন। তারপরে কি বলছে? এরা আল্লাহ তো রাস্তা দেখিয়েছিল তাদেরকে, এই হেদায়েত চাচ্ছিল। সূরা ফাতিহায় সারাদিন তেলাওয়াত করছি আমরা। কতবার তেলাওয়াত করে একজন মানুষ? বহুবার, দিনই বহুবার তেলাওয়াত করছে, হেদায়েত চাচ্ছে আল্লাহর, সারাদিন চাচ্ছে। তো এই আল্লাহর হেদায়েত অর্থাৎ আল্লাহর রাস্তা বাদ দিয়ে তারা ভ্রান্ত পথ কিনে নিয়েছে। সুতরাং যারা এমনটা করেছে তাদের ব্যবসা লাভজনক হয় না, তারা সৎপথে পরিচালিত না।
এখানে তারপরে কি বলছে, তাদের উদাহরণ যেমন এক ব্যক্তি অগ্নি প্রজ্বলিত করলো। আর যখন আল্লাহর পথে চলছি না, তাহলে কিছু দিক আছে, সম্পদ এক জায়গায় করা, কোনো কিছু এক জায়গায় করা, জমার ক্ষেত্রেই আসবে, কোনো কিছু ভোগ বিলাসিতায় চলা, যেভাবেই ভ্রান্ত পথে চলছে। চলার পরে যখন আমরা কোনো কিছু জমা করে সেটাকে রাখছি, মনে করেন যে আপনি আল্লাহর পথ বাদ দিয়ে ভ্রান্ত পথ বা শয়তানি পথে চলে আপনি প্রচুর সম্পদ এক জায়গায় করেন, সেটা আমরা দেখছি যখন ভোগ করার সময় আসে অনেকের আলো নিভে যায়, নিভে যায় না, তার জীবন বন্ধ হয়ে যায়। দেখিনি এরকম হাজারো মানুষ দেখে এরকম বিল্ডিং করছে, ঘরে ওঠার দিন সে লগ্নি। এটা উদাহরণ, কিন্তু দেখা যাচ্ছে এমন ব্যক্তি, এমনকি এবার যদি সবার ক্ষেত্রে আমরা সচার উদাহরণে আসি, বাস্তবতায় আমরা সারা জীবন কিন্তু বিভিন্ন কিছু টার্গেট নিয়ে কাজ করছি। 5 বিঘে জমি করবো, 10 বিঘে জমি, এটা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। এখন মনে করছি এটা কবে খরচ করবো, এককালে করবো, বয়স হবে করবো। এই বয়স হবে সে তো কবে সেটাও জানে না। ও যখন বয়স হয়ে গেছে সেও জানে না তার বয়স হয়েছে, কেন সে অন্তরে ভেবেছিল, আর তোর শরীরের দিকে দেখেনি, সে ভোগ করার কোনো সময় পায়নি। ওই কাল খাবো কাল খাবো, এই কাল কাল করতে করতে একসময় সে তার বাতি নেমে গেছে, জীবনের বাতি। তাহলে কথার প্রতি খেয়াল রাখো চাচা, এটা আর বাইরে আপনি না, আমিও না। আমরা যারা আজ ভালো নেই, কালো ভালো থাকবে না, পরশু ভালো থাকবে না, তাই না? এখন যে সময়টা আল্লাহ বলছে তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা তোমরা আনন্দিত, আল্লাহর কৃতজ্ঞ আদায় করো। তিনি আমাকে সুস্থ রেখেছেন, জীবন দান করেছেন, অক্সিজেন পাচ্ছি, এছাড়া ভালো আর কি হতে পারে? কিন্তু না, আমাদের আরো ভালো লাগবে। এই আরো ভালো লাগবে, ব্যাস এখানে বিপদ। আরো সম্পদ লাগবে, এমন এমন দিকে আমরা ছোটাছুটি করি, তখন আর এই আল্লাহ রিজিক আল্লাহর পথে আর ব্যয় করছি না। এখন দেখছি আমার রিজিক, আমার পিতার রিজিক, আমার পরদাদার রিজিক, তারা সব রেগে গিয়েছে। এখন যদি তাদের ওই মৃত্যুবার্ষিকী এখন যদি 2 লাখ টাকা খরচ করি, আমার গায়ে বাঁধবে না, কিন্তু ওইটা আল্লাহর রাস্তায় দিতে বলো না, পারবো না, হাত বাঁধা পড়বে, অন্তরে বাঁধা পড়বে। তো এখন এমন এই ভোগ করার সময় আসলে আল্লাহ তাদের জ্যোতি নিবে দিদি বলেন, আর তারা কিছু দেখতে পাবে না। তারপরে কি বলছে 18, তারা বধির, তারা বোবা, তারা অন্ধ, সুতরাং তারা ফিরবে না। যারা আল্লাহর রাস্তা পরিত্যাগ করে ভ্রান্ত পথে চলে, ক্রয় করে, মানে আল্লাহর কাছ থেকে কিনে নিয়েছে এমনটা ব্যাপার না যে তার কাছে একটা চুক্তিবদ্ধ হয়ে কিনে নিয়েছে, এমনটা না। আল্লাহ একটা বলেছেন, সে আরেকটা বেছে নিয়েছে তার জীবনের জন্য। আল্লাহ বলছে এটা ভ্রান্ত পথ, সে কিনে নিয়েছে, খরিদ করছে, ঠিক আছে? তো এখন যারা আমরা এমন চলছি, এরা কালা, এই যখন এই আল্লাহর কথা পড়ে শোনানো হয়, তখন ভিতরে যাচ্ছে না, শুনতে পাচ্ছে সে ঠিক, কিন্তু মানার জন্য শুনছে না। এরা বোবা, যখন এদেরকে আল্লাহর কথা বলা হয়, বলা হয়, তখন কথা বেরোয় না এদের মুখ দিয়ে। আবার এরা অন্ধ, আল্লাহর পথে ডাকলে চলবে না, এই বলবে আমি দেখতে পাচ্ছি না, ওর চাইতে মনে হয় এইটা ভালো, বিভিন্ন দিকে সে ছোটাছুটি করবে। আল্লাহ বলছে এদেরকে সতর্ক করা মানে বেকার, এরা ফিরবে না। এবার তারপরে উদাহরণ দিচ্ছে 19 নম্বর আয়াতে, কিংবা যেমন আকাশের বৃষ্টির দিনের ঘোর অন্ধকার, মেঘের অন্ধকার। মনে করেন এই মেঘের অন্ধকারের যেটা আমরা বাস্তবতা বুঝি, কারণ বৃষ্টির সময় হঠাৎ করে মেঘের অন্ধকার হয় না, ঘোর অন্ধকার, যার মধ্যে রয়েছে বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক। আল্লাহ বলছে বিদ্যুৎ চমক এরা নিজেদের কানে আঙুল দেয়, আঙুল প্রবেশ করায়। তারপরে আল্লাহ বলছে আঙুল প্রবেশ করায়। আল্লাহ কাফেরদেরকে সর্বদিক থেকে ঘিরে রেখেছে। এটা তাদেরকে ভয় দেখাচ্ছেন যারা আল্লাহর পথে চলছেন। ভয় তো সবার জন্য, কিন্তু বিশেষ করে তাদের জন্য বর্ণনা হচ্ছে যারা আল্লাহর পথে চলছেন। আল্লাহ কাফেরদেরকে সর্বদিক থেকে ঘিরে রেখেছে। তারপরে আয়াতটা নিলে এই 19 নম্বর আয়াতটা ব্যাখ্যা হয়ে যায়। বিদ্যুৎ চমক তাহাদের দৃষ্টিশক্তি প্রায় কাড়িয়া নেয়। যখন বিদ্যুৎ আলো তাহাদের সামনে উদ্ভাসিত হয়, তারা তখনই তাতে পথ চলতে থাকে, এবং যখন তারা অন্ধকারে আচ্ছন্ন হয়, তখন তাহারা আবার থমকে দাঁড়ায়। নিশ্চয়ই আল্লাহ ইচ্ছা করিলে তাদের শোনার ও দেখার শক্তি কেড়ে নিতে পারতেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। পরে আয়াতটা দেখলে এইটা পরিষ্কার হয়ে যায়। এই বিদ্যুৎ চমক
তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। যখন বিদ্যুৎ আলো তাদের সামনে উদ্ভাসিত হয় তখন তাতে পথ চলতে থাকে, আবার যখন বিদ্যুৎ আলো নিভে যায় তখন তারা আবার একটু থমকে দাঁড়ায়। এটা আমরা একটু ভিন্নভাবে দেখি। মনে করেন যে ভ্রান্ত পথে চলছে, দুনিয়াবি বিভিন্ন ক্রিয়া ক্লাবের মধ্যে আছে না, বিভিন্ন কাজকর্মের মধ্যে আছে না, সমস্ত ক্ষেত্রে একজন মানুষ সব দিকে নাকাম হবে এমনটা না। মনে করেন কেউ একজন সৎকর্ম করছে, আবার বেঈমানি করছে। যখন সৎকর্ম করছে সেই জিনিসটা তার মধ্যে পজিটিভ ফিল করছে, পজিটিভ ফিল করে না। মনে করেন যে আপনি একজন খারাপ মানুষ, চরিত্রহীন মানুষ, কিন্তু আপনার সমস্ত কাজ খারাপ হতে পারে না, এটা মানা যাবে না। আচ্ছা, আপনি কিছু কিছু আপনার গুণ আপনার ভালো আছে, আপনি যতই দস্যু হোক, খুনি হোক, মার্ডার হোক, আপনি ওর জীবনের হিস্ট্রি দেখবেন, ওর সব দিকই ওরকম, কিছু কিছু দিক ওর ভালো। অর্থাৎ যেগুলো ও আল্লাহর মোতাবেক চলেছে, ওই আলো পেয়েছে মানে কি, এখানে ওই বিদ্যুৎ চমক তার চোখে ছাটা লেগে কানে আঙুল দিচ্ছে এমনটা পুরো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যখন আল্লাহর কোনো দেখানো রাস্তা সে দেখতে পেয়েছে ওদিকে চলে, আবার যখন তার জীবনে ওই বিপদ নেমে আসে আবার থমকে দাঁড়ায়। এটা আমাদেরই দেখেন চেতনা, যখন আমাদের মধ্যে কোনো কল্যাণের বিষয় আসে না আমরা উৎফুল্ল হয়। প্রত্যেকটা মানুষের মধ্যে একই পজিটিভ ফ্রিকোয়েন্সি কাজ করে। আবার যখন একটু অকল্যাণ নেমে আসে না আমরা হাউতাশা করি, উৎফুল্ল হই, আবার হাউতাশা করি। প্রত্যেকেই, কিন্তু আমার মধ্যে হয় না এমনটা না। আমার যখন ঘেরিটি মাছ হচ্ছে, এদিকে বেচাকেনা হচ্ছে, সব খবর ভালো আসে, তখন আমি কিন্তু উৎফুল্ল হয়। কেউ বুঝবে না, এটা প্র্যাকটিক্যালি নিজেকে বুঝতে হবে। আবার যখন সব দিকে ঘেরিটি মাছ হয় না, ব্যবসা লাভ হয় না, মনের দিক একটা কত আপসেট, আবার দেখেন শরীরে অবনতি, মন মতি খারাপ, থমকে দাঁড়ায়নি। থমকে দাঁড়ায় মানে যাচ্ছিলাম বিদ্যুৎ চমক একটা ঘরের তলায় চলে গেল, এইসব ব্যাপার স্যাপার না। এটা একটা উদাহরণ, বারবার বলছি, আল্লাহ পাক এখানে বলছে উদাহরণ, কিন্তু এটা উদাহরণ আরো অন্যভাবে মেলানি যায়। আমি যেটা মিলিয়েছি এটা এইভাবে উপলব্ধি করেছি, আর অন্যর কাছে অন্যটা হতে পারে হয়তো। তো আমি দেখেছি মানুষের জীবনে এমন যে আল্লাহর যখন তাকে একটু পথ দেখায় সে আবার একটু চলে, আবার যখন পথ দেখায় না তা আবার একটু থমকে দাঁড়ায়। দেখেছেন তো, কিছু সুসংবাদ আসলো, সে খুব নড়ে চড়ে বসলো, দু একদিন চললো, বেশ, আবার দেখা যাচ্ছে যাতে যাতে আবার একটু থমকে দেয়। তো আল্লাহ এখানে বলছে আল্লাহ ইচ্ছা করলে ও দেখার শক্তি আর শোনার শক্তি আল্লাহ কেড়ে নিবে। কারণ এই যে দেখা শোনার মাধ্যমেই তো ওগুলো করছিল। আমার রাস্তায় চলিনি, আমার পথ অবলম্বন করিনি, মানছে না, কিসের জন্য? দুনিয়াবি কোনো না কোনো স্বার্থেই তো। এই যে ভ্রান্ত পথ করাই করে মানে এখানে পুরো নীতিমালার উপরে চলছিলাম, এই আস্তে আস্তে এখানে এসে এই দাঁড়ানো। এখন আমি কিছু মানুষের ভালো কথা বলি, তারা কিন্তু কিছুদিন চলার পরে আবার তাদের মন মোতাবেক সেগুলো হয়নি, আবার একটু থমকে দাঁড়িয়ে। এরকম বহু মানুষ পেয়েছে। আর এই মানুষগুলো তারা নিজেরাই বুঝতে পারবে যে আমি থমকে গিয়েছি কিনা, কখন যে নিজেকে নিজেই পরীক্ষা করবে। এই আল্লাহর পথে চললে কি সবসময় পজিটিভ ফ্রিকোয়েন্সি তার অন্তরে কাজ করে। আর যখন নেগেটিভ করছে, যে এই বিভিন্ন ছন্দ অমুক তমুক, তার মনে করেন নেগেটিভ কাজ করছে, ও ভ্রান্ত পথ ক্রয় করছে। পজিটিভ ফ্রিকোয়েন্সি হলো মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দাও। এটা তো ভালোবাসার জন্য এসছে, হৃদয়ের বন্ধনের জন্য এসছে, মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য এসছে। 20 নম্বর সূরা খোলেন, ওখানে আপনি প্রথমেই পেয়ে যাবেন। তুমি কষ্ট পাবে বলে আমি এই কিতাব পাঠাইনি, অর্থাৎ কষ্টের থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক এই কিতাব পাঠিয়ে। তাহলে আমাদের সমস্ত বিশ্ববাসীর কাছে শান্তি ছড়িয়ে দিতে হবে। নিজেদের মধ্যে যদি অশান্তি থাকে, কি করে মুখে যতই শান্তি বলি, শান্তি হবে না। ওই জন্য আমরা সকলে নিজেদের মধ্যে একটা ভাইচারা কায়েম করি, শান্তি প্রতিষ্ঠা করি। আসেন আমরা কোরআনের আয়াত যেভাবে আল্লাহ বর্ণনা করেছেন ওইভাবে আমরা নিজ জীবনে পালন করতে থাকি। নিজে পালন করলে আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার, কেউ না কেউ তার দৃষ্টিতে আসবে, সে পালন করবে। আর যে করছে না তার জন্য আমার কি যায় আসে? পাঞ্জাবিতে কিছু কথা আছে, একজন বলছে যে ও নেই চল রা হ্যায়, কেন কি ও চল রা হ্যায়, মেনু কি? তুমি যদি হেদায়েতের পথে চলো তা আমার কি, আর তুমি হেদায়েত পথে না চলো আমার কি, তোমার কি? এই না আমার কি আর তোমার কি? পথ আল্লাহর, রাস্তা আল্লাহর, জান্নাত জাহান্নাম সব আল্লাহর, রিজিকও আল্লাহর। আমি কি এখানে? আমি একটা ভূমিকা পালন করছি দুনিয়া। কেউ যদি ইমান আনে সে স্বেচ্ছায় আনুক, কেউ যদি না আনে সে না আনুক। তার জন্য আমাদের ভালোবাসা নষ্ট করবো?
কি বলেন চাচা? কারোর জন্য আমি বিদ্বেষ পোষণ করবো? কেউ যদি ইমান আনি তা আমার কি? কেউ যদি ইমান এনেছে তো তোমার কি? কেউ কারোর কল্যাণ করতে পারবে আল্লাহ ছাড়া? সুতরাং সমস্ত বিশ্ববাসীর প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। আশা করি আপনারা যদি আল্লাহর আয়াত অনুসারে চলেন তো অবশ্যই পরকালে সফলতা আসবেই আসবে। এবং যে কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছি, যদি ভুল ত্রুটি হয় আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি চেষ্টা করব আয়াতের মধ্যে থাকা এবং আয়াত দ্বারা মানুষের সামনে আয়াতের মূল ব্যাখ্যা উপস্থাপন করা।